অনুষ্ঠিত হলো সাটসার 10ম দ্বিবার্ষিক সাধারণ সভা এবং 74তম বার্ষিক সাধারণ সভা। পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি আধিকারিকদের সংগঠন সাটসা। এই সভা চলবে আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাটসার সভাপতি সহ অন্যান্যরা। রাজ্যের কৃষকদের উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে সাটসা। কৃষি উন্নয়নের জন্য কৃষি প্রশিক্ষণ থেকে শুরু করে বীজ, শস্য প্রদর্শনী, সচেতনতা শিবির, এমনকি সেমিনারের আয়োজন করে রাজ্যের কৃষি প্রযুক্তি আধিকারিকদের এই সংগঠন। একই সঙ্গে স্বল্প মূল্যে কৃষকদের উপযোগী ভাষায় 16টি কৃষি পুস্তিকাও প্রকাশ করে সাটসা। রাজ্যের প্রত্যেক জেলার কৃষকদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিজয়ীদের কৃষি রবি সম্মান প্রদান সাটসার। 2013 সালে সাটসার দ্বিবার্ষিক সাধারণ সভা থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। সমগ্র রাজ্যকে 5টি অঞ্চলে বিভক্ত করে কৃষি রবি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 2025 সালের দ্বিবার্ষিক সাধারণ সভাতে সমগ্র রাজ্যের কৃষক ও কৃষক গোষ্ঠীগুলির মধ্যে 5টি সেরা গোষ্ঠীকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করে পুরস্কার দিয়ে সম্মানিত করছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, দেশের মধ্যে সেরা হওয়ার চেষ্টা থাকবে আমাদের। 74তম সাধারণ সভাটা মানে গ্লোরিয়াস অর্গানাইজেশন, গৌরবময় সংগঠন, একটি যে দীর্ঘ ইতিহাস নিয়ে এগিয়ে চলেছে। এবং আরেকটা জিনিস, আমি যেখানে যাই, কোন জেলায় যাই, কোন অ্যাসোসিয়েশন মিটিং করে, তারা আমি দেখেছি আমি সাটসার সদস্য বলতে খুব গৌরব অনুভব করে। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। গার্সে বলো নাই সাটসা হই না, এটা বলার মধ্যে দিয়ে তার দুটো জিনিস প্রকাশ পায়। একটা হচ্ছে সে যে সংগঠন করে সে কমিটেড, আর যে দায়িত্বপ্রাপ্ত সেটাতে সে কমিটেড। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কৃতজ্ঞতা জানিয়েছেন সাটসাকে। তিনি বলেন, কৃষকদের জন্য আমরা কৃষি বিদ্যালয় স্থাপন করেছি। আগামী দিনে পশ্চিমবঙ্গের কৃষকরা ভারতকে পথ দেখাবে বলে আশাবাদী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা বহু আন্দোলন করে, আমি সৌভাগ্যবান এমন সব সহপাঠী ছিল যারা আমার থেকে সিনিয়র, আমার থেকে জুনিয়র, পরবর্তীকালে এবং সহপাঠীরা আমরা সবাই একসঙ্গে আন্দোলন করেছিলাম। লক্ষ্য একটাই ছিল, পশ্চিমবঙ্গে কৃষি স্নাতক যারা হয়ে আসবেন তারা যাতে সম্পূর্ণভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই বিজ্ঞান শিক্ষা যেখানে দেওয়া হয় তার তুলনায় কোথাও এতটুকু কম সুযোগ যেন তাদের না হয়। রাজ্য সরকারের প্রকল্পগুলিকে সফল করতে সাটসার সকলে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে পরিশ্রম করে। সেই জন্যই সারা দেশের মধ্যে কৃষিতে এগিয়ে পশ্চিমবঙ্গ, এমনই জানান সাটসার সভাপতি স্বর্ণেন্দু পাল। ভুট্টার চাষ এইগুলোর দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। ডাল শস্য তৈলবীজ যেটা আমাদের রাজ্যের ঘাটতি রয়েছে, সেটা কি করে বেশি উৎপাদন করা যায় তার দিকে আমাদের প্রতিটি সদস্য এইগুলো চেষ্টা করছেন সরকারের সহযোগী শক্তি হিসাবে। কৃষি যেহেতু আবহাওয়া নির্ভর, যার জন্য নতুন নতুন ভ্যারাইটি এই নতুন পরিবেশে নতুন আবহাওয়া কী করে তৈরি হয়, রেজিলিয়েন্ট মানে ক্লাইমেট রেজিলিয়েন্ট যে ভ্যারাইটি, সেগুলো কী করে কৃষকদের মধ্যে দেওয়া যায় সেগুলো চলছে। সাটসার সংগঠনের যারা আধিকারিক তারাও স্বীকার করলেন যে 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বাজেটে কৃষির খাতে অর্থ বরাদ্দের ফলে তাদের কাজ করতেও সুবিধা হয়েছে এবং তারা ছুটি ভুলে সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছে। তাই কিন্তু এগিয়ে রয়েছে। ধান চাষে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ, আরও বেশ কয়েকটিতে তারা এগিয়ে, এবং সেই জায়গা থেকেই তারা সফল হবে এমনটাই তারা আশাবাদী। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি।